নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংস রান্না। আজকের মুরগির মাংসটা বেশি স্বাদ হবে। আজকে যেভাবে আমি রান্না করে দেখাবো এতটাই স্বাদ হবে, আপনারা বাসায় ট্রাই না করলে এর স্বাদ বুঝবেন না। চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি কিছু মশলা ভাজি করে নিব। এজন্য এখানে নিয়েছি তেজপাতা দুটো ছোট করে ছিঁড়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো আমি মরিচ দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। আর দিয়েছি ধনিয়া বিচি আর জিরা। এই মশলাগুলো আমি শুকনা খোলায় টেলে নিব, পোড়ানো যাবে না কিন্তু। যখনই সুন্দর একটা ফ্লেভার আসবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এই যে ঠান্ডা করে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে। আপনারা চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর টমেটো। এগুলো দিয়ে একটু জল দিয়ে এবার আমি এগুলো পেস্ট করে নিয়ে আসব। পেস্ট করা হয়ে গেছে, এই দেখেন মশলাটা। এবার আমি এটা পাশে রেখে দিব। চলে আসলাম চুলায় কড়াইতে দিয়েছি রান্নার রেগুলার তেল। এরপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভাজি করে নিব লাল করে। আর এই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে পেঁয়াজগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারাও এভাবে গুঁড়ো করে নেবেন। এবার আমি এখানে নিয়েছি কক মুরগি। আপনারা যে কোনো মুরগি এভাবে রান্না করতে পারেন। কক মুরগির উপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ গুঁড়ো করা। এবার এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো টক দই। টক দইটা ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিলাম। এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই কাজটা হাত দিয়েই করবেন। হাত দিয়ে মাখলে কি হয়, সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। মেশানোর পরে এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখেন। এবার আমি এই যে পাত্রটা, এই পাত্রটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। 20 মিনিট পরে সরাসরি চুলায় চলে আসলাম। যে তেলে আমি পেঁয়াজগুলো ভাজি করেছি সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, গরম মশলা। এগুলো দেওয়ার পরে যে মশলাটা আমি পেস্ট করেছি সেই মশলাটাই যে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার আমি মশলাটা একটু কষিয়ে নিব তেলের সাথে। এখনই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ। আর আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে এখানে একটু শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। যেহেতু কাঁচা মরিচ শুকনো মরিচ দুটোই দিয়েছি, আমি আর এখানে মরিচ ব্যবহার করব না। মশলাটা যখন কষানো হয়ে গেছে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ঢাকনা ছাড়াই আমি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখেন। এবার আমি এই মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এর মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে মাংসগুলো নেড়ে দিয়েছি দেখেন। মাংসগুলো কিন্তু কতটা তেল ছেড়ে দিয়েছে। আর এই মাংসটা এমনিতেই কিন্তু নরম থাকে, কক মুরগিটা। এটা ব্রয়লার মুরগির মতোই নরম থাকে, এজন্য বেশি কিন্তু রান্নারও প্রয়োজন হয় না। এবার এখানে আমি দিয়েছি দুটো আলু, আগে থেকে ভাজি করে রেখেছিলাম। আলু দুটো দিয়ে এই তো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিব। আর জলের পরিমাণটা অল্প দিব। এই মাংসতে কিন্তু জলের পরিমাণটা অল্প দিবেন। আর যদি ব্রয়লার মুরগি রান্না করেন, ব্রয়লার মুরগিতে কিন্তু অনেকটা জল ছেড়ে দেয়, তাহলে কিন্তু জল একেবারে হালকা একটু দিবেন। জল দেওয়ার পরে আমি মাংসটা এই যে জাল করে রান্না করে নিয়েছি। এবার এই যে নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে এবার মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নিব।
আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, সবচাইতে বেশি স্বাদ হয় এই মুরগির মাংসটা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।